নমস্কার বন্ধুরা, কথা বলছি ডায়াবেটিস নিয়ে। যদি আপনি বা আপনার পরিবারে কে এমন রয়েছে সদস্য যার মধ্যে এই সমস্যা রয়েছে এবং সে দীর্ঘদিন থেকে মেডিসিন ইনসুলিন নিচ্ছে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু মোটেও স্কিপ করবেন না। কারণ আজকের ভিডিওতে আমরা কিছু জেনুইন অ্যান্ড অথেন্টিক মেডিকেল বেস ইনফরমেশন নিয়ে কথা বলবো। আশা করি এমন ভাবে আপনি কোনো ভিডিওতে দেখতেও পাবেন না, কেউ আপনাকে এভাবে বোঝাবেও না। শুরু করার পূর্বে আমি সুকৃশ শীল, একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, ডক্টর বিআরসি ক্লিনিক, শিলিগুড়ি। ডায়াবেটিস নাম শুনলেই আমাদের প্রথমেই দিমাগের মধ্যে একটা থটস চলে আসে যে বাস শুরু হলো এবার আমাদের লাইফ লং একটি জার্নি, সেটা কি মেডিসিনের জার্নি। কিন্তু কি জানেন, এই ডায়াবেটিস মেডিসিন ছাড়াও কন্ট্রোল করা যায়। মেডিসিন ছাড়াও আপনি ডেইলি লাইফস্টাইলে বাকি 10টা মানুষের মতো আপনিও হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন, সুস্থ থাকতে পারেন। সেটা কিভাবে, এই ভিডিওর মাধ্যমে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলছি আমরা হোয়াট ইজ ডায়াবেটিস। ডায়াবেটিস বলতে কি বোঝায় দেখুন, একদম সহজ সরল ভাষায় কথা বলছি, কোনো রকম কমপ্লিকেশন নেই, একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে কথা বলছি। দেখুন, ডায়াবেটিস মানে হলো আমাদের রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে যাওয়া। ওকে, চিনিটা আসছে কোথা থেকে? আমাদের খাবার দাবার থেকে। অনেকে বলে চিনি থেকে, চিনি খেলে নাকি চিনি বাড়ে আমাদের রক্তের মধ্যে, এমনটা ভুল ধারণা। আপনি ভাত খাচ্ছেন সেখান থেকেও চিনি আছে, আপনি রুটি খাচ্ছেন সেখান থেকেও চিনি আছে, আপনি চিড়ে খাচ্ছেন সেখান থেকেও চিনি আছে শরীরে। সবকিছুর মধ্যেই রয়েছে, কোথাও বেশি কোথাও কম। তো যাই হোক, তো এই ডায়াবেটিসটা হচ্ছে কেন? আমাদের শরীরে একটি ছোট্ট অঙ্গ রয়েছে, একটা অর্গান রয়েছে যার নাম কি প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আমরা পড়েছি সকলেই, তাই না? এই অগ্নাশয়ের মধ্যে আলফা বিটা সেল রয়েছে। এই বিটা সেল থেকে একটি হরমোন সেক্রেশন হয় বা প্রডিউসড হয়, যার নাম কি ইনসুলিন হরমোন। এই ইনসুলিনের কাজ হলো, আমরা যে ভাত রুটি ইত্যাদি খাবারগুলো খাচ্ছি, এগুলোর মধ্যে থেকে কি আসছে? কার্বোহাইড্রেট আসছে, তাই না? শর্করা আসছে। এটা কি করে? আমাদের রক্তের মধ্যে ঘুরতে থাকে শর্করাগুলো। এবার প্যানক্রিয়াসের কাছে সিগন্যাল যায় যে প্যানক্রিয়াস বিটা সেলকে বলো তুমি ইনসুলিন হরমোন তৈরি করতে, কারণ আমরা রক্তের মধ্যে ঘুরছি। ঠিক আছে, এবার প্যানক্রিয়াস করে কি ইনসুলিন তৈরি করে। এবার ইনসুলিন গিয়ে করে কি সেই শর্করাগুলোকে কোষের মধ্যে ঢুকিয়ে দেয়। ছোট্ট করে বলতে গেলে এই শর্করাগুলো যেগুলো রক্তের মধ্যে ঘুরছে এগুলো হচ্ছে অতিথি। ওকে, আর এই যে ইনসুলিনটা তৈরি হলো প্যানক্রিয়াস থেকে, এটা হচ্ছে একটা চাবি, আর তালা হলো আমাদের সেল বা কোষগুলো। এবার এই ইনসুলিন মানে চাবি যদি এই তালাটাকে না খুলতে পারে, তাহলে কি হবে? এই যে রক্ত মানে শর্করাগুলো রয়েছে, চিনিগুলো রয়েছে, এগুলো রক্তের মধ্যে ঘুরতে থাকবে। এবার এই চাবি মানে ইনসুলিন কি করে? কোষের গেটটা খুলে দেয় এই শর্করাগুলোকে ঢোকার জন্য। এবার এই দৈনন্দিন এই প্রক্রিয়া চলতেই থাকে, চলতেই থাকে, চলতে থাকে। তো এরকম চলতে 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 যখন একটা সময় বারবার আপনার শরীরে এত মাত্রা শর্করা আসছে, এত মাত্রা শর্করা আসছে, আপনার প্যানক্রিয়াস বারবার প্রডিউস করতে অক্ষম হয়ে পড়ছে ইনসুলিন। এরপরে কি হবে? আপনার রক্তের মধ্যে শর্করা পরিমাণ বেড়ে যাবে, তাই না? এইটাই হচ্ছে ডায়াবেটিস, আর কিচ্ছু না। সহজ সরল ভাষায় এটাই হচ্ছে ডায়াবেটিস। আর এই ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা টাইপ 1, একটা টাইপ 2। টাইপ 1টা কি? যেখানে অনেকের মধ্যে জেনেটিক্যালি কার মধ্যে প্যানক্রিয়াস থাকেই না, কার মধ্যে থাকে তো সেটা কাজ করছে না প্রথম থেকেই, সেটা অটো ইমিউন ক্যাটাগরিতে পড়ে, মানে তাকে সারা জীবন ইনসুলিন নিতে হয়। আর টাইপ 2, আপনার প্যানক্রিয়াস অগ্নাশয় সামান্য পরিমাণে ইনসুলিন তৈরি করলেও সেটা আপনার কোষে ঢুকছে না, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, বা আপনার প্যানক্রিয়াস একদম ইনসুলিন হরমোন তৈরি করছে না, মানে এ বারবার তৈরি করতে করতে হিপিয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, সে নিস্তেজ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তখনও আপনারা দেখবেন অনেক ব্যক্তি এমন আছে টাইপ 2 এর জন্য তারা বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করছেন। তো যাই হোক, এটাই হচ্ছে ডায়াবেটিস ছোট্ট ভাষায় বলতে গেলে। এবার কথা বলছি ডিরেক্ট আমরা ডায়াবেটিস কিভাবে আমরা প্রিভেন্ট করব, কিভাবে কন্ট্রোল করব, কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসবো কোনো রকম মেডিসিন ইনসুলিন ছাড়াই। প্রথম নাম্বার ট্রিটমেন্ট যেটা আপনাকে করতে হবে, যেটা আপনাকে কেউ বলবে না, কোনো ভিডিওতে আপনি শুনতেও পাবেন না, দেখতেও পাবেন না, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। কারণ একটি সমাধান। কিভাবে করব? দেখুন, আমাদের প্যানক্রিয়াসের একটা সার্কেডিয়ান ক্লক রয়েছে, আমাদের বডির একটা বায়োলজিক্যাল ক্লক রয়েছে। ওকে, যেমনি আমাদের ডিউটি আওয়ার্স কি থাকে অফিসে 10টা থেকে 6টা বা 10টা থেকে 7টা বা 9টা থেকে 5টা, তাই না? ঠিক তেমনি আমাদের বডিরও একটি কাজ করার সময় রয়েছে। এটা কি? আমাদের প্যানক্রিয়াস এর কাজ করার সময় হচ্ছে সকাল 8টা, 8:30 থেকে শুরু করে রাত্রি 7:30, 8টা অবধি। ওকে, এই সময়ে আমাদের প্যানক্রিয়াস খুব ভালো কাজ করে। এই সময় পেরিয়ে গেলে যেটা হবে, সাপোজ মনে করুন আপনি রাত 10টায় আপনি ডিনার করছেন। ওকে, এবার ভাত খাচ্ছেন রাতে 10টায় বা রুটি খাচ্ছেন, এবার সেখান থেকে যে শর্করাটা আপনার শরীরে আসছে, আপনার প্যানক্রিয়াস তো ঘুমিয়ে গেছে, সে তো ইনসুলিন তৈরি করবে না,
তাহলে আপনার রক্তের মধ্যেই সেই শর্করাটা ঘুরে বেড়াচ্ছে। আর সেই ডিনারটা যদি আপনি 8টার আগে করতেন তাহলে কি হবে? আপনি খাবার থেকে শর্করা আসছে শরীরে, এবার প্যানক্রিয়াসের কাছে মেসেজ যাবে ইনসুলিন তৈরি করতে, ইনসুলিন তৈরি করবে এবং আপনার খাবার থেকে যে শর্করাটা এটা ডিরেক্ট কোষের মধ্যে ঢুকিয়ে দেবে, মানে কোনো রকম কোনো ঝুঁকি নেই। কিন্তু সেই একই ডিনার যদি আপনি 9টা 10টায় করছেন, আপনার প্যানক্রিয়াস কিন্তু আর রেসপন্স করছে না, ইনসুলিন তৈরি করছে না। এমন ভাবে দীর্ঘদিন চলতে থাকলে একসময় কি হবে? আপনার প্যানক্রিয়াস বলবে যে ভাই আমি আর পারছি না, তোমার এই আনহেলদি লাইফস্টাইলে আমি আর নিজেকে স্যাক্রিফাইস করতে পারছি না, আমি আমার মতো চুপ হয়ে গেলাম, এবার তুমি বোঝো ঠেলা। তাই আপনাকে ডায়াবেটিস থেকে মুক্ত হতে গেলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার খাবার সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যে 7টা 8টার মধ্যে কমপ্লিট করতে হবে। 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়েট, কারণ এই দুটো হচ্ছে মেইন ট্রিটমেন্ট ডায়াবেটিসে। হাঁটা চলা, দৌড় ঝাঁপাঝাঁপি, ওয়ার্কআউট এগুলো পরে, একটি টাইম ম্যানেজমেন্ট, অপরটি ডায়েট। ডায়েটে কি করবেন? আপনি আপনার যেটা খেতে ইচ্ছে করছে আপনি সেটাই খান, বাস কিছু জিনিসের উপরে আপনি ধ্যান রাখুন। নাম্বার 1, নন ভেজ খাবার যত কম খাবেন আপনার ডায়াবেটিস তত তাড়াতাড়ি কন্ট্রোলে আসবে। নট অনলি ডায়াবেটিস, আপনার শরীরের অন্যান্য সমস্যাগুলো তত তাড়াতাড়ি হিল হতে শুরু করবে। নাম্বার 2, ইনক্লুডিং ডেইরি ফুডস, দুধ, দই, পনির, ঘি, এইসব খাবারগুলো, কারণ এগুলো অটো ইমিউন রিয়াক্ট করে, ট্রিগার করে আমাদের শরীরে। নাম্বার 3, বাইরে যত রকম প্রসেসড ফুড রয়েছে, প্যাকেট জাতীয় খাবার রয়েছে, বাইরে যত রকম বেভারেজ রয়েছে এবং বাইরের অয়েলি ফুড, স্পাইসি ফুড, এইসব খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে। 4 নাম্বার, অনেকে বলে ভাতের থেকে নাকি রুটি খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, শরীর ঝরঝরা থাকে, অ্যাক্টিভ থাকে, হালকা লাগে। ভুল কথা, ভুল কথা। ভাতের থেকেও বেশি মারাত্মক এই গমের রুটি। আপনি জানেন কেন? কারণ এটার মধ্যে থেকে গ্লুটেন নামক এক ধরনের প্রোটিন, আর এই গ্লুটেন আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলকে ড্যামেজ করে, যেখান থেকে ইনসুলিন হরমোন তৈরি হয়। তাই আপনি ভাবুন, এই গ্লুটেন যদি আপনি দীর্ঘদিন ধরে খাচ্ছেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস তো হবেই, আপনার যদি ডায়াবেটিস না থাকে, এবং ডায়াবেটিস কখনো আপনার কন্ট্রোলও হবে না। আর সব থেকে বড় কথা যেটা কখনোই আপনার ডাক্তার আপনাকে বলবে না সেটি হলো, দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে ভুগলে বা মেডিসিন খেলে বা ইনসুলিন নিলে আপনার প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে নার্ভের সমস্যা, যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি সমস্যা। এখানে যেটা হবে, আপনার হাত পা গুলো অবশ হয়ে আসবে, ঝিনঝিন ঝিনঝিন করবে, মনে হচ্ছে কেউ বাইরে থেকে কাটা বা সুই ফোটাচ্ছে আপনার শরীরে। ওকে। 2 নম্বর যেটা হবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের সমস্যা। আপনার চোখ ঝাপসা দেখবেন, কোনো কিছুই স্পষ্ট দেখবেন না, মনে হচ্ছে সবকিছুর উপরে একটি হালকা লেয়ার, একটি পর্দা লাগানো রয়েছে। 3 নম্বর, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সমস্যা, মানে কিডনির সমস্যা হবে। 4 নম্বর আপনার হবেই হবে দীর্ঘদিন থেকে মেডিসিন খাওয়ার পরে, সেটা হচ্ছে হার্টের সমস্যা, যেখান থেকে আপনার বিপিও বেড়ে যাবে, ব্লাড প্রেশারও বেড়ে যাবে। 5 নাম্বার, দীর্ঘদিন থেকে মেডিসিন খেতে থাকলে, যে কোনো রকম মেডিসিন, সেটা কিন্তু আপনার কিডনির প্রতি এফেক্ট করবে, আপনার লিভারের প্রতি এফেক্ট করবে, নানান ধরনের সমস্যা কিন্তু আপনি আস্তে আস্তে ভুগতে শুরু করবেন। এবং এগুলো সমস্যা যখন আপনার প্রতি দেখা দেবে, তখন আপনার ডায়াবেটিস ডাক্তার, মেডিসিন ডাক্তার যাকে আপনি দেখাচ্ছেন, উনি তখন বলবেন যে একটি নিউরো ডাক্তার দেখান, মানে নার্ভের ডাক্তার দেখান, যে একটি চোখের ডাক্তার দেখান, যে একটি হার্টের ডাক্তার দেখান। এরকম করতে করতে আপনার মেডিসিনের কোয়ান্টিটি দিন দিন, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি বাড়তেই থাকবে, আর আপনার সমস্যা বাড়তেই থাকবে। মানে আপনি এই ট্র্যাপে একবার ঢুকে গেলেন তো আর বেরোনোর কোনো রাস্তা নেই। তাই হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা এখনই আপনাদের লাইফস্টাইল শুধরে নিন, আপনাদের খাদ্যাভ্যাস বদলান, তবেই কিন্তু আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ বহু পেশেন্ট আমাদের কাছে রয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে এইসব সমস্যাগুলো থেকে বেরিয়ে আসছে এবং মেডিসিন ফ্রি লাইফস্টাইল লিড করছে। তাই আপনারা যদি মনে করেন যে আমরাও এই মেডিসিন ফ্রি থাকতে চাই বা মেডিসিন ফ্রি লাইফস্টাইল লিড করতে চাই, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সম্পূর্ণই প্রাকৃতিক নিয়মে, ন্যাচুরোপ্যাথির দ্বারা, সম্পূর্ণ লাইফস্টাইল চেঞ্জিং এর মাধ্যমে, ডায়েটের মাধ্যমে, থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করি, যেখানে কোনো রকম কোনো সাইড এফেক্টও নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।